আরতি শেষ হয়ে গেছে, এবার অঞ্জলি শুরু হচ্ছে বলে সবাইকে দেখো ফুল দিচ্ছে, এবার আমাকেও ফুল দিচ্ছে, এবার আমিও ফুল দেবো। জয় বাবা লোকনাথ। দাদারা, বড়দারা, মায়েরা এবং বোনেরা, আপনারা সবাই মিলে বাবার নামে একবার পুরুষের পড়ে। আচ্ছা, অঞ্জলি একবারই হবে। অঞ্জলির মন্ত্র মনে মনে বলবেন। অঞ্জলি হয়ে গেলে অঞ্জলির ফুল কেউ ছুঁড়বেন না, আমাদের যারা যাবে যারাই দিয়ে দিবেন। পিছনে যারা দাঁড়িয়ে আছেন তারা দয়া করে বসে যান, শান্তি জল যাবে, পায়ে লাগবে। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো অপবিত্র পবিত্রবান সর্বাবস্থান গত বিবাহ যৎসরে পুণ্ডরীকাক্ষম সভাজ্য অভ্যন্তর শুচি নমো শুচি, নমো শুচি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শিবকল্প মহাযোগী পূর্ণ ব্রহ্ম। পুষ্পাঞ্জলি ফুল ছুটতে না করেছি, এবার ডালাতে দিয়ে দিতে বললো সবাইকে। উনি আসছেন ডালা নিয়ে, সবাইকে ডালাতে দিয়ে দিতে আমি জামাইবাবুর হাতে দিয়ে দিলাম ফুল। জামাইবাবু সব আমাদের সবার ফুল নিয়ে নিল। এবার শান্তির জল ছেটাচ্ছে, আমরা সবাই পা থেকে বসে পড়লাম। ঠাকুর শান্তির জল ভাইরা এবং বোনেরা সবাই মিলে একবার বাবার নামে ধরলেন। আমাদের শান্তির জল নেওয়া হয়ে গেছে। শান্তির জল নেওয়ার পরে সেবার সবাইকে বলছে বেরিয়ে যেতে, এক এক করে সামনের গেট দিয়ে বেরিয়ে যেতে বলছে। তো একজন আমাকে বলছে আপনার ব্লগের নামটা কি, আমি তাই এদেরকে বলছি আমার ব্লগের নামটা, তাই বুয়া বলে দিচ্ছে। এবার আমরা বলে দিচ্ছি। আপনার নাম কি দাদা? বিশ্বনাথ শাহ। বিশ্বনাথ স্যার। আপনার দাদার নাম কি? প্রসেনজিৎ মন্দির। প্রসেনজিৎ। এনাদের সাথে আমার এই মন্দিরে এসে পরিচয় হয়েছে। আমি তোমাদেরকে সবসময় বলি না, আমি কোনো জায়গায় গেলে মানে একা কিন্তু ফেরত আসি না, কারো না কারোর সাথে আমার পরিচয় হয়ে যায়। আজকে এই দুই দাদার সাথে মানে বাবা লোকনাথ আমাকে একা কখনো মানে কি বলে খালি হাতে পাঠায় না। যে আজকে দুই বন্ধুর সাথে পরিচয় হয়ে গেল। পৃথিবী কিন্তু গোল, আমরা এই গোলের মধ্যে আছি। খুব ভালো লাগলো। চলো এবং মন্দির থেকে তারপর আরতি দেখার পর আমি বেরিয়ে পড়েছি। বাবারি বাবা, এটা কিসের লাইন করেছে। সকালে এসে বলছিলাম না ভিড়ই নেই, ভিড়ই নেই, এখন কি ভিড় দেখো। দেখো চারিদিকটা দেখো, এটা প্রসাদ, মহাপ্রসাদের লাইন। দেখো এখন কি ভিড়, মহাপ্রসাদের লাইন দেখছো। দেখো চারিদিকটা কি ভিড়, মহাপ্রসাদ নেবার লাইন নাকি। দেখো সকালে আমি বলছিলাম ভিড় নেই,
কারণ কি আমরাই তো 7 সকালে চলে এসেছিলাম, সেই জন্য ভিড়টা বুঝতে পাইনি। এখন আমি তো কথা বলতে বলতে দাঁড়িয়ে পড়েছিলাম, এখন দিদি ভাই কোথায় আমি হারিয়ে গেছি। ও দিদি ভাই সেই গাছের তলায় গিয়ে বসে পড়েছে। দিদি ভাই দিদি না একদম হাঁটতে পারে না, একদম হাঁটতে পারে না, গাছের বুকে গিয়ে বসে পড়েছে। দেখো দিদি ভাই দিদি আবার সেই গাছের ওখানে গিয়ে বসে পড়েছে। দিদি ভাই দিদি আবার এসে গাছের এখানে বসে পড়েছে। এবার আমি একটু কথা বলিনি, একটুখানি জল খেয়ে নি, বলা না শুকিয়ে গেছে। তুমি জানো মেম্বার, এই যে নতুন দেখো মেম্বার, একটা নতুন মেম্বার খুঁজে পেয়েছে। শোনো ওই তোমার নাম বলে দাও, নাম বলতো, তোমার নাম বলে দাও। আমরা গেলে কোনো না কোনো জায়গায় গেলে আমাদের ঠিক একটা কচি জোগাড়ই হয়ে যায়। দেখো ওই দেখ কে দেখতো, হাই করে দাও, হাই করে দাও, হাই করে দেখতো। হাই যা যা। চল একটু জল খেয়ে নি, গলা শুকিয়ে গেছে। দাঁড়াও, দেখো আমরা আরতি দেখে ওখান থেকে ওই বললাম না, দুজনের সাথে পরিচয় হলো, বন্ধুত্ব হলো, হওয়ার পর আমরা এসে যে গাছতলায় এসে এইবার আমরা কি শুরু করেছি দেখো। এবার দিদিভাইকে বড় একটা 17 ইঞ্চির ওপর বসিয়ে দেওয়া হয়েছে। দিদি বললো আমি একটা বিশাল বড় নাকি 17 ইঞ্চি এনেছি, কিন্তু একটা ছোট্ট দেখে লিপুদ একটা প্লাস্টিক নিয়ে এসছে, যেখানে দিদিভাই ছাড়া আর কারোর বসার জায়গা নেই। দিদিভাই বসে এখন চা ডিস্ট্রিবিউট করছে। দেখো সবার জন্য এখন চা ডিস্ট্রিবিউট করছে। দেখো আমরা যেখানে যাই সেখানে গিয়ে একদম বাড়ির মতো পরিবেশ করে নিই, চা মুড়ি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিই। দেখো গরম গরম চা দেখেছো, চা। এখন দিদি সবাইকে বিস্কুট দিচ্ছে। দাঁড়া এবার আমি অফ করে দিই, না হলে আমি চাও খেতে পাবো না, বিস্কুটও খেতে পাবো না, কিচ্ছু খেতে পাবো না। এবার আমি বন্ধ করে দিচ্ছি। আমরা এখানে লুচি পরোটা সব খাওয়া দাওয়া করে এখন চলো ওই দোকানদারের সাথে তোমাদেরকে ডিটেলস বলে দিই। কারণ কি তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিই, তাহলে তোমরা জানতে পারবে যে আসলে তোমাদের পুজোর ডালা তোমরা কত টাকায় কিনতে পারবে না পারবে, তোমরা একটা এস্টিমেট করে নেবে। ঠিক আছে, তাহলে চলো। এই যে জয়ন্ত প্রসাদী ভান্ডার এই দোকানের নামটা, দেখো এখানে পুজোর সব সামগ্রী পাওয়া যায়। আর আমরা এই দোকান থেকে কিনেছি। এই যে ইনি হচ্ছেন এই যে দোকানের জয়ন্ত বাবুর বাবা। দেখো এনার সাথে আমরা ডিটেলসে কথা জেনে নিচ্ছি। চলো বলুন আপনি। হ্যাঁ এবার বলুন। যারা পুজো নিতে আসে তাদেরকে আমরা পুজোর ডালির কথা বলি, যে আমাদের 51 আছে, 101 আছে, 151 আছে, 201 আছে, 500 চাইলে আমরা সেগুলো গুছিয়ে দিই, সেটা সময় দিতে হয়। তো এইভাবে আমরা পুজোর প্রসাদগুলো বিক্রি করি, সেইভাবে আমাদের পেট নির্বাহ হয়, অথবা সেইভাবে আমাদের ভক্তদের সৎ ব্যবহার রাখি। কেন বাবার ধামে যারা থাকে, যারা আসেন, তাদেরকে আমরা সেবা যত্ন করার জন্যই দাঁড়িয়ে থাকি। কেন তারা যাতে কোনো আঘাত না খায়, আমরা আঘাত খাই কিন্তু তারা আঘাত যাতে না খায়, এই জন্যতে অনেক ভক্তর কাছে আমরা কিন্তু খুব প্রিয় থাকি অথবা ভালো থাকি, আর তারাও কিন্তু আমাদেরকে ভালোবাসে। সেই ভালোবাসা নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে আমি থাকবো, অথবা আমি এই ভালোবাসা আপনাদের দিতে পারবো, এটুকু আমার কামনা নিয়ে আমি আপনাদের কাছে। আচ্ছা ডালাটা কত টাকা থেকে শুরু হয়? তো 51 আছে, 101 আছে, 151 আছে, 201 আছে। আচ্ছা এই ডালার মধ্যে যে কোনো একটা ডালার মধ্যে কি কি থাকছে? ধরুন 51 টাকাতে ডালার মধ্যে থাকে মিশ্রি, বাবার মেন প্রসাদ হচ্ছে মিশ্রি। কিন্তু মানুষকে বোঝাতে গেলে আমাদের যে 5 রকম প্রসাদ দিতে হয়। কী এটা হচ্ছে মিশ্রি, বাতাসা, নকুলদানা, আমৃত্তি, খাজা দিয়ে ডালার সাজানো হয়। সেটা আমরা গুছিয়ে তাদের হাতে দিই, তারা নিয়ে পুজো দিতে চলে যায়। আচ্ছা কোনো ভক্ত যদি 101 টাকার পুজো দেয়, সেই ডালাতে আপনি কি কি দিচ্ছেন? সেই ডালাতে মিশ্রি, বাতাসা, নকুলদানা, আমৃত্তি, ধূপ, মোমবাতি, ফুল, বেলপাতা দিয়ে ডালা সাজানো। ও আচ্ছা, ফুল, বেলপাতা, মোমবাতি এইগুলো কি ইনক্লুডিং 101 টাকা? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। 51 টাকার ভিতরে হয়, কম বেশি হয় প্রসাদ, এই আর কি। না না সে তো ঠিকই আছে, সে তো সেটার মধ্যেই। যেমন প্রসাদ চাইবে তখন তার প্রসাদ দিতে হবে, অথবা সেই ভাগে আমরা গুছিয়ে দিই। কারণ না দিলে তো ভক্ত আমাদের ভালোবাসবে না। আজকে যদি আপনি 10 টাকার পুজো নেন, তাহলে কি 100 টাকার পুজো কি দেওয়া যাবে না? সেই 100 টাকার মতো 10 টাকার মতনই দিতে হবে। এমনও ভক্ত আছে তারা 5 টাকার পুজো নেয়, কেউ হয়তো 10 টাকার পুজো নেয়, তাদেরকে সেইভাবে গুছিয়ে দিয়ে তাদেরকে সেইভাবে বোঝাতে হয়। না বোঝালে তারা বুঝবে কি? তারা দূরের থেকে আসে, কিন্তু সেই আশাকারী তাদেরকে না বোঝালেই তারা বুঝবে না। তারা অশান্তি মানে বড় কথা বলো, সেই জায়গায় আমরা যাই না। তো আমরা তাদের কাছে হেরে যাই, কিন্তু জিততে চাই না।
তারা কি বলতে চায়। তারপরে দাদা আমাকে 11 টাকার প্রয়োজন, তাহলে আমার সেইভাবে গুছিয়ে দিই। কেউ বলে 100 টাকা প্রয়োজন, সেই ব্যাগ গুছিয়ে দিই। কেউ বলে 111 টাকা দিন, সেই ব্যাগ গুছিয়ে দিই। কিন্তু কেউ তাহলে বন্ধুরা শুনতেই পাচ্ছ, তোমরা এইখানে এলে কচুয়াতের লোকনাথ বাবার ধামে তোমরা অতি অবশ্যই এই জয়ন্ত বাবুর দোকানে চলে আসবে। জয়ন্ত বাবুর বাবা ইনি খুব ভালো ব্যবহার করবে এবং আপনাদের সঙ্গে সহযোগিতা করবে। আর সকালবেলা তো ডিটেলসে কথা বলতে পারিনি, ওই জন্য এখন তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দিলাম। এবার যেখানে প্রসাদ খাওয়া হয় চলো সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি। আসছি। অনলাইন পেমেন্টের ফেসিলিটি আছে, হ্যাঁ তা আছে। ও অনলাইনের পেমেন্টের ফেসিলিটি আছে। এবার চলো যেখানে ভোগ খাওয়া হয় সেই দিকটা চলো। এটা কি আমি যাবো ওদিকে? হ্যাঁ চলুন, যদি দেখিয়ে দেন খুব ভালো হয়। ভাইবো তুমি বসো। চলো, উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যেদিকে ভোগ খাওয়া।